বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্দি কালীকচ্ছ ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসাটি 1978 সনে 78 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়ে অদ্য পর্যন্ত প্রায় 50 বছর যাবৎ আল্লাহর দ্বীনের খেদমতের আঞ্জাম দিয়ে আসছে। মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত। আল্লামা সিরাজুল ইসলাম শাহ হুজুর বড় হুজুরের নামেই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্দি। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বর্তমানে 3টি বিভাগ আছে, নোরানি বিভাগ এবং হেফজ বিভাগ, পাশাপাশি কিতাব বিভাগ। এই মুহূর্তে আমরা আজকে আমাদের মাদ্রাসায় পুরা গ্রামের এবং আশপাশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা একটি ইফতার মাহফিল করেছি। ইফতার অনুষ্ঠান হয়েছে, অত্যন্ত সফলতার সাথে আমরা ইফতার মাহফিলটাকে সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এই মুহূর্তে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা বসছি। আমরা আমাদের মেহমানরা যারা আসছেন আজকে, মেহমানদের একটু মনের অভিপ্রায় বা মনের যে আসার পরে কেমন লাগলো অভিব্যক্তি এটি পেশ করবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা আমাদের মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে আজকের অনুষ্ঠানটি কেমন লাগছে। এছাড়া অনুষ্ঠান করতে পারাই উনি মানসিকভাবে ওনার মনে কেমন প্রশান্তি পাইতেছেন, মেহমান দাওয়াত দিয়ে আনছেন, এই বিষয়ে উনি সংক্ষিপ্ত ব্রিফিং করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি জনাব সাখাওয়াত হোসেন খোকন ভাই, উনি এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের আমরা সবাই একত্রিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। ঐতিহাসিক সূর্যকান্দি সিরাজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা বদরিন সদস্য প্লাস আমাদের বিগত বার্ষিক ওয়াজ মাহফিলের হিসাব নিকাশ আমরা প্রদান করেছি। আমরা সুন্দর এবং সুচারুরূপে এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে বড় কৃতজ্ঞ। আর বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতে, আমি তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই সূর্যকান্দি গ্রামের এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে যেন আরও সুন্দর এবং সুচারুরূপে মাদ্রাসাটিকে পরিচালনা করতে পারি, আমি সবার কাছে এই সহযোগিতা কামনা করছি। আর পাশাপাশি আমরা মাদ্রাসার যে দুর্দশা, এই দুর্দশাকে আরও লাঘব করব সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। আমাদের এই অনুষ্ঠানটি প্লাস আমাদের যারা হিতাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছে, তাদের মনে যদি কোনো কষ্ট থাকে তাইলে আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব কিছু নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের এই মাদ্রাসাটার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, আমরা যেন মাদ্রাসাটিকে সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ জামিয়া হিসাবে উপস্থাপিত করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে এই মুহূর্তে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব, সাজ্জাদুল হক সাহেব। আমরা আমাদের মেহমান সাজ্জাদুল হক ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটু শুনব আমাদের অনুষ্ঠানে এসে ভাইয়ের কেমন লাগলো বা মাদ্রাসার পরিবেশ কেমন লাগলো, আমাদের সার্বিক হালচাল সম্পর্কে আমরা একটু জানতে চাইব। ভাই মোহাম্মদ সাজ্জাদুল হক সাহেব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু ব্রিফিং করবেন। উপস্থিত মুসল্লিগণ,
এবং বুজুর্গগণ, আসসালামু আলাইকুম। আমাদের হুজুর আগেই বলছেন 1978 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি এবং মাদ্রাসা বলতে আমরা এই সিরাজুল উলুম মাদ্রাসাকেই জানতাম। নোয়াগাঁও কালীকুচ্চি ইউনিয়নে প্রতি বছর যখন এই মাদ্রাসায় মাহফিল হইতো তখন আমরা ছাত্র, তখন আমরা ছাত্র ছিলাম, স্কুলে পড়তাম, কিন্তু আমরা দলবদ্ধভাবে মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসতাম। পরপর 2 দিন 3 দিন ওয়াজ হইতো, বেশ আনন্দ ফুর্তি হতো। তখন আশেপাশে কোনো মাদ্রাসা ছিল না, তাই আজকে এই মাদ্রাসাতে আমাকে দাওয়াত করছে আসার জন্য ইফতার মাহফিলে এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে এসে আমার বেশ ভালো লাগলো। আমি মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং যারা আছেন তারা যাতে মাদ্রাসার উন্নতি করতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের জামিয়াতে এসে দাওয়াতি মেহমান হিসাবে কেমন লাগলো অনুভূতি পেশ করবেন আমাদের দাওয়াতি মেহমান শেখ মোতাহার ভাই। দাওয়াতি মেহমান শেখ মোতাহার ভাইকে ওনার অনুভূতি পেশ করার জন্য আমাদের অত্র জামিয়ার পক্ষ থেকে আমরা অনুরোধ পেশ করছি। ধন্যবাদ জালালী হুজুরকে। জালালী হুজুর অবগতির জন্য বলছি, আমি দাওয়াতি মেহমান না। আমার গ্রামে আমার এই যে এনায়েত বংশ, আমার বংশ, আমার আব্বা মা এই মসজিদের পাশেই শায়িত আছেন। এই জন্য আমি এই গ্রামের লোক, এই বংশের লোক, এই জন্য আমি দাওয়াতি না, মেহমান না। যাই হোক, ধন্যবাদ। আজকে গত বছরে ইফতার মাহফিলে উপস্থিত ছিলাম, আলহামদুলিল্লাহ এবারও উপস্থিত থাকতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই বিগত দিনগুলি থেকে আস্তে আস্তে এই মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে সব দিক দিকেই, লেখাপড়া, কাঠামোগত সব দিক দিয়ে উন্নতি হচ্ছে। আমি আশা করি আগামী দিনে এটা আরও প্রসার হবে, এই মাদ্রাসার আরও উন্নতি হবে। এখান থেকে এই ছাত্ররা হাফিজ পাশ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে করবে, ইসলাম প্রচারের কাজ করবে। আমি আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি পেশ করছেন বিশিষ্ট ব্যবসায়িক, কালীগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়িক জনাব হাজি জাকির হোসেন ভাই। ওনাকে ওনার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাকাত হোসেন হুকমের দাওয়াতে আর জহিরুল মেম্বার সাহেবের দাওয়াতে এসে আসলেই পরিবেশটা দেখে আজকে এতই ভালো লাগছে। আমার আজকে ছোটোবেলা ওই সাজ্জাদ হোসেন ভাই যে কথাটা বলছে, ছোটোবেলা আমরা যখন ওয়াজ মাহফিল হতো তখন আমরা ওয়াজ পাশাপাশি আমরা দেখতাম মেলাও বসতো, ওই স্মৃতিচারণটার কথা মনে হয়েছে। আর আসলেই পরিবেশটা এত সুন্দর হয়েছে। আর আশা করি আপনাদের দেশ বিদেশ যারা আছেন সবার সহযোগিতায় ঐতিহ্যবাহী সূর্যকান্তি গ্রামের যে মাদ্রাসাটা আছে সবাই সহযোগিতা করে এটার আরও কীভাবে প্রসারিত করা যায় এই ব্যবস্থাটা আমরা সবাই মিলে করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি পেশ করছেন আমাদের দাওয়াতি মেহমান প্রফেসর জনাব আহমদুর রহমান বিন কাশেম ভাই, আহমদুর রহমান বিন কাশ ভাইকে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্তি মাদ্রাসা অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ ইসলামী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। মধ্যবর্তী কিছু সময়ে অনেকটা ঝিমিয়ে পড়েছিল, সেই অবস্থা থেকে আবার গত কয়েক বছর যাবৎ নতুন উদ্যমে, নতুন কমিটির মাধ্যমে চমৎকারভাবে আবার এগিয়ে যাচ্ছে।
এই মাদ্রাসার বর্তমান কাঠামো এবং শিক্ষা ব্যবস্থা উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি এবং একজন এলাকাবাসী হিসেবে আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে আন্তরিকভাবে প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ভাই মোহাম্মদ মোশাররফ সাহেবকে। ভাই মোহাম্মদ মোশাররফ সাহেব অনুভূতি পেশ করুন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সত্যি অভিভূত এখানে এসে এই বদরের দিনে হুজুরদের সহবতে থেকে আমার মনে হচ্ছে যে অনেকটা বেহেস্তের একটা অংশে আছি। আমার দ্বারা খুব ভালো লাগতেছে। আমি বড় হুজুর শাহরুল ইসলাম হুজুরের নাম অনুসারে এই সূর্যকান্তি মাদ্রাসার দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে জামিয়ার সম্মানিত সেক্রেটারি শেখ ইব্রাহিম সাহেবকে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মেহমান, আসসালামু আলাইকুম। 49তম জামিয়া ইসলামিয়া সরজুল মাদ্রাসা, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং এই মাদ্রাসাটি যখন শুরু হয় তখন থেকে এই মাদ্রাসার সঙ্গে আমি জড়িত। সর্ব কাজে আমি এখনও আছি। আর এই মাদ্রাসার যে বর্তমান যে দুটি বিভাগ, হেফজ এবং জামিয়া, এখন আমাদের বিভাগ খোলা হয়েছে এবং এই বিভাগটি আমাদের সুন্দরভাবেই চলতেছে, আরও যাতে উন্নত হয়। আর যারা দেশ বিদেশ আছেন, এলাকাবাসী আছেন, তাদের সহযোগিতা কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ভাই মোহাম্মদ জাফর সাহেবকে। জাফর ভাই অনুভূতি পেশ করবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের সূর্যকান্তি গ্রামের, আসসালামু আলাইকুম, উপস্থিত মুরব্বিয়ান ও ছোট বড় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু দুটি কথা বলতে চাই। একটি কথা হলো, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের এই সূর্যকান্তি হাফিজিয়া সিরাজুল উলুম মাদ্রাসার মাহফিল খুব ছোট সময় আমরা খুব আনন্দের সাথে ওইখানে এই মাদ্রাসার মাহফিল উপভোগ করতাম এবং খুব আনন্দ করতাম, যেটা আমাদের ওই স্মৃতি এখনও আমাদের মনে পড়ে খুব। তো মধ্যে কয়েক বছর আমাদের কাছে মনে হয়েছে যে এই মাদ্রাসাটা অনেকটা মানে ভেঙে পড়েছে। এখন বর্তমানে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা আল্লাহ রহমতে জালালি হুজুর আসার পরে আমাদের মাদ্রাসার পরিবেশটাই অন্যরকম এবং হুকন ভাই আছে কমিটিতে, আরও আগে যারা পরিচালনা করে গেছে এর মধ্যে এখন একটু ব্যতিক্রম। এবং আমরা যুবকরা যারা আছি আমরা সবাই, আমি আমার জায়গার থেকে এবং যারা সবাই যার যার জায়গার থেকে আমরা যেন মাদ্রাসাটাকে উন্নতি করতে পারি এবং এখানে আমাদের যথাসাধ্য চেষ্টায় যাতে আরও ভালোভাবে চলে এই চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের যুবকদের পক্ষ থেকে ভাই মোহাম্মদ আনিসুর রহমান সাহেবকে। উনি সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার পরেই আমরা আজকের অনুষ্ঠান সমাপ্তি করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেহমানগণ, আজকে মাদ্রাসার যে ইফতার আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, দেখে অনেক ভালো লাগছে। যাই হোক, মাদ্রাসা প্রায় যাবৎ 49 বছর হয়েছে। মাঝখানে করোনার কারণে মাদ্রাসা একটু গ্যাপ হয়ে গেছিল। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি জালালি হুজুর আসার পরে
এখন যে সিস্টেম হয়েছে বা যে উন্নতি হয়েছে, ভবিষ্যতে আরও উন্নতি হবে এবং আপনাদের সবার সহযোগিতা, দেশ বিদেশে যারা আছেন সবাই সহযোগিতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মেহমানদের কথা শুনেছি। আমাদের মেহমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত একটু অনুভূতি পেশ করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত ক্যাশিয়ার সাহেব। ওনার অনুভূতিটা আমরা শুনবো। জনাব জহিরুল হক মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান 49তম সূর্যকান্তি সিরাজুল উলুম হাফিজি মাদ্রাসার যারা আজকে আমরা দাওয়াতে অতিথিবৃন্দ আসছে, আজকে আমরা তারা উপস্থিতি দিকটা খুব আনন্দ লাগছে, বা তারা যে আসছে আমরা দাওয়াতে তারা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী ভবিষ্যৎ আমরা যাতে মাদ্রাসার উন্নতি করতে পারি, সবার কাছে সহযোগিতা কামনা করি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শিক্ষাগত দিক নিয়ন্ত্রণ করেন মাদ্রাসার শিক্ষা সচিব নাজিমে তালিমাত মাওলানা বজলুর রহমান মাজিদি। তো আমাদের শিক্ষা সচিবকে এই মুহূর্তে মাদ্রাসার শিক্ষা কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত একটু তুলে ধরার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্তি মাদ্রাসা আলহামদুলিল্লাহ 49 বছর যাবৎ চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আমাদের মাদ্রাসার নিয়মকানুন খুব কঠিন। সাধারণত কোনো ছাত্র নতুন আসলে 2-3 দিন পর অভিযোগ জানাই কঠিন কাঠামোর কারণে। এজন্য আমাদের মুহতামিম সাহেব শেখ আজিজুল ইসলাম জালালি দামাত বারকাতুহুম হজরতের পরামর্শে, আমাদের অত্র এলাকার পরামর্শে আমরা খুব সুন্দর কাঠামো তৈরি করেছি। প্রত্যেকটা কাঠামো আমাদের ভেঙে বলা সম্ভব না। প্রত্যেকটা কাঠামো আমাদের লিখিত আকারে আমাদের দফতরে, আমার রুমে বিভিন্ন জায়গায় লেখা আছে, আপনারা দেখে নেবেন। আমরা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদেরকে পরিচালনা করে আসছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাদ্রাসার প্রতি মেহনত করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আমরা এক্ষুনি আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতেছি। সকলকে আমরা আমাদের জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্তি মাদ্রাসার পক্ষ থেকে দেশ বিদেশের সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে প্রবাসে যারা আছেন, যারা মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছেন, আপনাদেরকে আমরা এই মুহূর্তে স্মরণ করছি। সকল প্রবাসীদেরকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। এক কথায় যদি বলি, সকল প্রবাসীদেরকে আমরা আল্লাহ তাআলার কুদরতে হাতে হাওলা করে দিলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালের হেফাজতের জিম্মাদার হয়ে যান। আপনারা মাদ্রাসার দিকে আরেকটু নেক খেয়াল দিলে আমাদের ইনশাল্লাহ আরও উপকার হবে, আমরা দিন দিন আরও এগিয়ে যেতে পারবো। এই কথা বলেই আজকে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্তি করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মাদ্রাসার উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।